বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'allimna মা ইয়ানফা'ুনা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মুসলিম আমাকে শিক্ষা দাও এই প্রকল্পের অধীনে বদিয়া ইসলামিক সেন্টারের মাদ্রাসা থেকে চতুর্থ শ্রেণীর আল কোরআন ক্লাসের সমস্ত শিক্ষার্থী বন্ধু ও ভাই ও বোনদেরকে জানাচ্ছি ইসলামী অভিবাদন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ভাই ও বোনেরা, শিক্ষার্থী ভাই ও বোনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আমি আপনাদেরকে একটা একটা করে বিশ্লেষণ করে পড়াই এই উদ্দেশ্য রেখে যে আপনারা যেন সহজভাবে কোরআনটা শিখতে পারেন ও ধরতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এখন পড়ব সূরাতুদ দুহা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث والضحى وضد زبر ود ضد بش دو حق هاي خرج زبر حا والضحى এখানে একটা মজা তাওয়াই ফেলে যে ইয়ার উপরে খাড়া জবরটা ওয়ালাম জবর ওয়াল লামিয়া জবর লাই ওয়াল্লাই লাম জিল্লি ওয়াল্লাইলি হামজা জের ই জালিম জবর জা ইজা সিন জবর সা জিমিয়া খাড়া জবর জা সাজা। এখানে একটা মজা তাওয়াই আলিফ এই যে খাড়া জবর মিম আলিফ জবর মা ওয়াদাল জবর ওয়াদ দাল জবর দাল জবর দা ওয়াদ্দা আইন জবর ওয়াদ্দা كاب زبر ك ودعك رب زبر رب باب اسبو ربو كاب زبر ك ربك ما ودعك ربك وزبر ميم الجر ما وما قب زبر كلام لام يخرج بالله وما قال وما এটাকে মধ্যে তবে আলিফ করে জানি জবর قلا এটাকে মধ্যে তবে খাড়া জবর ওয়া জবর ওয়া লাম লাল ওয়ালাল হামজা আলিফ জার আ ওয়ালাল আ খাজের খি ওয়ালাল আখি রা জবর ওয়ালাল আখিরা তাপস্তু ওয়ালাল আখিরাতু খয় জবর খয় রা লাম পেশরুল খয়রুল লাম জবর লা কাব জবর কা খয়রুল লাকা। এখানে তানবিনের পরে লাম এসেছে, এইজন্য এটা ইদগাম হয়ে গেছে, ইদগাম নাকিস হয়েছে, অপরিপূর্ণ ইদগাম হয়েছে। লাম জবর লা কাব জবর কা লাকা মিম জের মি নুন লাম জবর নাল মিনাল হামজা ওয়া পেশ উ লামিয়া খারবাল্লা মিনাল উলা ঠিক আছে।
ওয়া জবর ওয়া লাম জবর লা ওয়ালা সিনাও জবর সাউ ওয়ালা সাউফা জবর ফা ওয়ালা সাউফা ইয়া আইন পেশ ইউ তা ইয়া তি ইউতি কাব জবর কা ইউতিকা রাব জবর রব বা পেশ বু রব্বু কাব জবর কা রব্বুকা ফা জবর ফা তার জবর তার ফাতার দাদ ইয়া খারা জবর দ ফাতার দ হামজা লাম জবর হামজা জবর আ লাম মিম লাম আলাম ইয়া যে হামজা জবর আ লাম মিম লাম আলাম ইয়া জবর ইয়া জাল দাল জেল জা জিম দাল জের জিদ ইয়া জবর ইয়া জিম দাল জের জিদ ইয়াজিদ কাব জবর কা ইয়াজিদকা ইয়া জবর ইয়া তা ইয়া যে তি ইয়াতি মিম আলিফ জবর মান ইয়াতিমান এখানে ইকফা হবে কারণ তানমিনের পর ফা ফা আ ওয়া ফা জবর ফা হামজা আলিফ জবর আ ফা আ ওয়াও ইয়া খাড়া জবর ওয়া ফা আ ওয়া জবর ওয়া জবর ওয়া জিম জবর জা ওয়া জা দাল জবর দা ওয়া জা দা কাব জবর কা ওয়া জা দা কা দদ আলিফ মদ লাম জবর দল লাম আলিফ জবর লাম দুই জবর লান দলান কারণ তামির ফাইসে ইকফা করেছি ফাহাদা ফা জবর ফা হা জবর হা দালিয়া খাড়া জবর দা ফাহাদা ওয়া জবর ওয়া জবর ওয়া বা জিম জবর জা দাল জবর দা ওয়া জা দা কাব জবর কা ওয়া জা দা কা আইন আলিফ মদ জবর আ হামজা জের ই আ ই লাম আলিফ দুজার লাং আ ইলাং প্রথমটা মধ্যে মুত্তাসিল চার আলিফ টান প্রথমটা মধ্যে মুত্তাসিল আ ইলাং কেননা একই শব্দে মধ্যে হামজা এসেছে লাং তানমিনের পর ফাইসে ইকফা করা হয়েছে ফা আগনা ফা জবর ফা হামজা গন জবর আগ ফা আগ নুন ইয়া খারা জবর না ফা আগনা ফা জবর ফা হামজা মিম মিম লাম জবর মাল ফা মাল ফা জবর ফা হামজা মিম লাম জবর মাল ফা মাল এখানে মিমে মুসাদ্দাদ আছে ওয়াজিব গুন্না ইয়া জবর ইয়া তা ইয়াতি মিম জবর মা ইয়াতিমা ফা মাল ইয়াতিমা ফা জবর ফা লাম আলিফ জবর লা ফালা তা কব জবর তাকহার জবর হার তাকহার فأما اليتيم فلا تقهر وجبر وهمزة من ميم سين جبر مس وأمس سين ألف مد جبر سا همزة زر إساء لم جبر لا وأما السائل فجر فلم جبر لا فلا تنون جبر تن হার জবর হা তানহার নুন সাকিনের পরে হা এসেছে এখানে ইজহার হয়ে গেছে তানহার ফালা তানহার ওয়া জবর ওয়া হামজা মিম ওয়া মিম আলিফ জবর মা ওয়া আম্মা বাজের বি নুন আইন যে নিমিম জবর মা বি নিমা তাজে তি বি নিমাতি রব জবর রব বাজের বি রব্বি কাব জবর কা রব্বিকা هذا رفع حد الجرحيد دال سين جرجديس فحدث والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى وجدك ضالا فهدى وجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث এর পরের সূরাটি হচ্ছে আমাদের ভাই বোনদের উদ্দেশ্যে বলবো যে এই পরের সূরাটিকে বলা হয় সূরাতুশ শারহ অথবা সূরাতুল ইনশিরাহ এটাকে আমরা অনেক সময় বলে থাকি সূরাত আলাম নাশরাহ এটার নাম আসলে সূরাতুশ শারহ বা সূরাতুল ইনশিরাহ কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বক্ষ
ভেদের কথা উল্লেখ করিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটিকে নাজিল করেছেন। এই জন্য এটার নাম ইনশিরাহ বা আশ-শারাহ। শারাহ আল ইনশিরাহ এই শব্দগুলির একই অর্থ হয়। আশ-শারাহ মানে হলো প্রশস্ত করা, ভেদ করা। ইনশিরাহ শব্দের অর্থ হলো ভেদ হয়ে যাওয়া। ওটা বাবে ইনফাআল থেকে আশ-শারাহ, শারাহা ইয়াশরাহু, শারাহা ইয়াশরাহু, ফাতহা ইয়াফতাহু, এই বাব থেকে এসেছে। কিন্তু অর্থগুলি প্রায় খুব কাছাকাছি। ইনশিরাহ মানে বিদীর্ণ হয়ে যাওয়া, শারাহ মানে ফেটে যাওয়া বা হয়ে যাওয়া, ছড়িয়ে যাওয়া। এই জন্যই বলা হয় শারাহ কর, এটার মানে ব্যাখ্যা করবে, এটাকে খুলে বল, এটা কথাটার তো শারাহ কর, ব্যাখ্যা কর, বিদীর্ণ কর, প্রশস্ত কর, এইগুলি আর কি। তো সূরা আলাম নাশরাহ আমরা পড়ব। এটা সূরাতুদ দুহার পরে, তারতিবান বাদা সূরাতুদ দুহা। এই জন্য আমরা সুন্নতের সওয়াব পাবো যদি আমরা সিরিয়ালটা মেনটেন করে কখনো পড়ি। কিন্তু কখনো যদি আলাম নাশরাহ পর দোহা পড়ি তো কোনো গুনাহ নাই। কোরআন পড়ার সব, কোরআন পড়া পেয়ে যাবেন। কিন্তু অনেকে অজ্ঞতাবশত বলে যে কোরআন যদি সিরিয়ালে উল্টা করে পড়তে অনেক গুনাহ হবে। এটা ভুল কথা, এটা তাদের অপরিপক্কতা, জ্ঞানের অপরিপক্কতার পরিচায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সূরা আলে ইমরান, সূরা নেসা পড়লেন প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান। তো তিনি তো আগে যেটা নাজিল হয়েছে সেটাকে পরে পড়েছেন। সূরা আর যেটা তিনি পরে নাজিল হয়েছে সেটাকে আগে পড়েছেন। প্রথম রাকাতে সূরা নেসা পড়েছেন, তো সূরা নেসার আগে সূরা আলে ইমরান, দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান পড়েছেন, তো উল্টা পড়লেন তিনি। অর্থাৎ আপনি আয়াতের উল্টা না পড়লেই হলো, বিজরাকা আনকা ওয়া ওয়াদানা, এভাবে কুফরি হবে। কিন্তু সোজাভাবে আপনি পড়ে যাবেন। কিন্তু সূরা আপনি যেভাবে নাজিল হচ্ছে উল্টোভাবে পড়লেও আপনার কোনো গুনাহ নাই, কারণ এই তারতিবটা মূলত রাসূলের সাহাবায়ে কেরাম একত্রে দিয়েছে, এটা মুস্তাহাব হিসেবে, ফরজ হিসেবে নয়। এভাবে তারা বুঝেছে যে এইভাবেই আল্লাহ তাদেরকে সিরিয়াল দিতে বলেছে কোরআনে, ওইভাবে তারা দিয়েছে, তারা বুঝেছে। জামিউল কোরআন কামিলুল হায়ান ওসমান রাদিয়াল্লাহুকে বলা হয়। তিনি তার পৃষ্ঠপোষকতায়, সরকারি পৃষ্ঠপোষকতায় অন্যান্য বড় বড় মহারথী কারীদেরকে একত্রিত করে, কারীদের সমন্বয়ে তিনি তখন এই সূরাটিকে, এই কোরআনটিকে সন্নিবেশিত করেছেন, সিরিয়াল দিয়েছেন। এই সিরিয়ালে রেওয়াত হাফসান আসিম, এই কোরআনটা আপনারা তাশখন্দের যদি মিউজিয়ামে যান দেখতে পাবেন। হযরত ওসমানের স্বহস্তে লেখা কোরআন তাশখন্দের মিউজিয়ামে রয়েছে। তো আমরা কয়েকটি রেওয়ায়াত, 7টা রেওয়ায়তে কোরআন পড়া শিখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যা শিখেছেন, এটা আমরা যুগে যুগে যারা তাদের থেকে শিখে এসেছে। এই 7 প্রকারের কোরআন পড়া আমরা অনেকেই শিখেছি কষ্ট করে। তো ইন্নামা উনজিলাল কোরআন আলা সাবাতি আহরুফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমাদের মাঝে যে কেরাতটা আছে, এই কেরাতটার নাম হলো রেওয়ায়া হাফস আন আসিম। আসিম থেকে হাফস, তিনি এই সিলসিলাটাকে গ্রহণ করেছেন এবং এইভাবে পরবর্তী মানুষ তারা এই সিলসিলায় কোরআন পড়া শিখেছে। এটা কোরাইশের রেওয়ায়ত, এটা ওসমান রাদিয়াল্লাহুর রেওয়ায়ত এবং এটা আলীর রেওয়ায়ত। আন উসমান ইবনে আফফান আন আলীয়িন, এভাবে আসছে। তো এটা হলো কোরাইশি রেওয়ায়ত। বাকি রেওয়ায়তগুলিকে সাহাবা ওসমান রাদিয়াল্লাহু খলিফার পদবলে তিনি ওগুলাকে একত্রিত করে পুড়িয়ে দিয়েছিলেন আগুন দিয়ে, যেন মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি না হয়ে যায়, আর শুধু কোরাইশের রেওয়ায়তটাকে রেখে দিয়েছিলেন। সেজন্য এটা দৃষ্টিকটু মনে হয় মানুষের, স্বভাবত বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু মূলত এটা কিন্তু দৃষ্টিকটু কোনো অপরাধ নয়। ঠিক আছে, এটা কোনো দৃষ্টিকটু অপরাধ নয়, বরং কোরআনকে হেফাজতের উদ্দেশ্যে কেউ যদি জ্বালিয়ে দেয় তাহলে কোরআনের এই পাতাটাকে কেউ পারাবে না, এটা উড়ে চলে যাবে বাতাসের সাথে ছাই হয়ে। এজন্য এটাই সঠিক নিয়ম, ভস্ম কোরআনগুলি, নষ্ট হয়ে যাওয়া কোরআনগুলিকে পুড়িয়ে দিয়ে ছাই উড়িয়ে দেওয়া, আর তাকে মাটিতে পুঁতে দেওয়াটাও তার সাথে মানহানিকর, এবং তাকে পানিতে ভাসিয়ে দেওয়াটাও তার জন্য মানহানিকর। পানিতে ভাসিয়ে দিলে এটা দোলা পাকিয়ে কোনো না কোনো মানুষের বা কোনো না কোনো জীবজন্তুর মুখে যাবে বা কারো কাছে গিয়ে কোরআনের এই পাতাগুলো অবমাননার শিকার হবে। সেই জন্যই এটাকে মূলত
পুড়িয়ে দেওয়াটাই উত্তম। এবং আপনি কোন নিয়তে কী করছেন এটা আল্লাহ সবই দেখছে। যারা কোরআনকে অপমান করতে গিয়ে পুড়ায়, কোরআনের শত্রুতাবশত, ওদের জন্য মর্মন্তুদ শাস্তি আছে। কিন্তু যারা কোরআনকে রক্ষা করণার্থে পুড়ায়, কোরআনকে ইজ্জত সম্মান দেওয়ার জন্য, যে কোরআনের পাতাগুলি মানুষের পায়ে লাগবে, ক্ষতি হবে, তাদের এই নিয়তের কারণে কিন্তু আল্লাহ তাদেরকে কোনো গুনাহ তো লিখবে না, আর তাদের সওয়াব হবে। এর প্রমাণ হলো আমাদের খলিফাতুল মুসলিম ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজে যেটা করেছেন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বারাকাল্লাহু নবিয়িনা মুহাম্মদ।